পাপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটা হলো চিকেন মহারানি। তো কিভাবে আমরা বানাবো চিকেন মহারানি আপনারা দেখতে পাবেন। বেশি কথা বাড়াবো না, তো চলুন চটপট শুরু করা যাক আজকের রেসিপি চিকেন মহারানি। চিকেন মহারানি বানানোর জন্য সবার প্রথমে আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি। তো চিকেনটা আমি এক্ষেত্রে নিয়েছি উইথ স্কিন। তো আপনারা চাইলে উইদাউট স্কিনও নিতে পারেন। তো এবার আমি এই চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি 1 টিস্পুন নিলাম নুন, 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, এবারে দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি আর 3 টেবিল স্পুন মতো টক দই। এইবার এটাকে আমি এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করে এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা যতক্ষণ বেশি সময় ধরে এটাকে রাখতে পারবেন এর টেস্ট কিন্তু তত ভালো হবে। দেখুন আমি এটাকে কিন্তু হাতে করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো আপনারা চাইলেও হাতেও করতে পারেন, কারণ চিকেনের পিসগুলো যেহেতু বড় আছে সেই কারণে আমি এটা হাত দিয়ে ম্যারিনেট করব। চামচ দিয়ে কিন্তু অতটা ভালো হবে না। এইবার আমি এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। ফিরে আসছি 4-5 ঘন্টা পরে। এইবার আমি আলাদা একটা বাটিতে আমি একটা পেস্ট তৈরি করব। পেস্টের জন্য আমি এক্ষেত্রে নিয়েছি 12 থেকে 13টা মতো কাজু বাদাম, 8 থেকে 10টা নিয়েছি অ্যালমন্ড বাদাম, আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তো এটার আমি একটা পেস্ট তৈরি করব। এইবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি কড়াইটাকে হিট করে নিয়েছি। এইবার আমি এতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে রান্নাটা অনেক বেটার আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার আমি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেবো, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। এবার আমি এর মধ্যে এখনই আমি নুনটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি 1 টিস্পুন নুন অ্যাড করলাম। নুনটা আমি আগে এক্ষেত্রে ইউজ করলাম এই কারণে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। নুনটা আপনারা সম্পূর্ণ পরিমাণ মতো দেবেন, যেরকম যতটা কোয়ান্টিটি নেবেন চিকেন সেই অনুযায়ী আপনারা করবেন। পেঁয়াজটা এইভাবে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো ব্রাউনিশ কালার আসা অবধি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট বা জিঞ্জার গার্লিক পেস্ট। এইভাবে আমি এটাকে আরেকটু আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখুন পেঁয়াজ থেকে কিন্তু দেখুন তেল ছেড়ে গেছে। এর থেকে বেশি কড়া করে আমি আর ভাজবো না। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা যে চিকেনটা আছে সেই চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে এবার চিকেনটা আমি ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি এটাকে এবার ঢেকে দেবো, দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রান্না হতে দেবো। ফিরে আসছি 15 মিনিট পর। আমি দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। চিকেন থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। তো এইবার আমি এটা কিন্তু চিকেনটাকে নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়, এবং কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে জল শুকিয়ে আপনার তেল বেরিয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এইভাবে এটাকে নাড়তে থাকবো। দেখুন জল আমার অনেকটাই ছেড়ে গেছে, তেল কিন্তু সাইড দিয়ে চলে এসছে। এইবার আমি এর মধ্যে কাজু বাদাম, অ্যালমন্ড বাদাম আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেবেন, কারণ না হলে কিন্তু কাজু বাদামের পেস্ট নিচে কড়াইয়ের সাথে লেগে যাবে। দিয়ে কন্টিনিউ কিন্তু এটা নাড়তে হবে। এইবার আমি এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করলাম, আর তার সাথে 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/3 টিস্পুন
গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। পুরো রান্নাটাই আমরা কিন্তু স্লো ফ্লেমে করছি, আপনারাও কিন্তু সবসময় খেয়াল রাখবেন এটা কিন্তু লো ফ্লেমে করবেন। এইবার আমি এর মধ্যে 250 ml দুধ অ্যাড করলাম। চিকেন মহারানি রেসিপিতে আমরা কিন্তু কোনো রকম জল ইউজ করব না, পুরো রান্নাটাই কিন্তু আমরা দুধের উপরে করব। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ফুটতে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, রেসিপিটা কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি আমি শুকাবো না, কারণ যেহেতু দুধ আছে আর কাজু বাদাম রয়েছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অলরেডি কিন্তু এটা শুকিয়ে আরো টাইট হয়ে যাবে। তো সবশেষে আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু বাটার আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, 1 কিউব বাটার, আর গার্নিশের জন্য একটু আমি ধনে পাতা অ্যাড করলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। চিকেন মহারানি রেসিপিটা দেখুন আমার রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে এটা নামিয়ে নিয়েছি। তো আপনি খুব সহজ রেসিপি আপনারা দেখতে পেলেন, আপনারা বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন তাদের বলি যে আপনারা আমাদের যে পাপাইটুকু পেজটা আছে ইউটিউব পেজ, সেই পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের আরো ভিডিও আপনারা পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।